অ্যাক্সিডেন্ট খুবই খারাপ, এখানে টাকার ধান্দা। বিএমডি এর এই অফিসার এই ঘুষখোর এই পরলুবি কি করে খামা? আমরা কৃষক মানুষ, আমরা কি করে খামা? বিএমডি এর গাফিলতি 250 বিঘা জমির বোরো চাষ ব্যাহত। গাইবান্ধা সাগাটায় 250 বিঘা জমির বোরো চাষ ব্যাহত হয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গাফিলতি আর উদাসীনতার কারণে। জানা যায় উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে নলকূপে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ ও বিকল সেচ যন্ত্র মেরামতের অভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ ও নদীতে স্থাপিত এলএলপি নলকূপের অপারেটর ও ম্যানেজারদের অভিযোগ, বিএমডিএ গাইবান্ধা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে আর্থিক লেনদেন ছাড়া কোনো সেচ সেবা দিচ্ছেন না তিনি। কৃষকেরা অভিযোগ করছে, সত্য, অভিযোগটা সত্য। আমি তো বরেন্দ্র অফিসে মালামালের চাহিদা দিয়ে ব্যান আইজার বেশ কিছু মালামালের এবং আউটলিয়ার ভাঙ্গা চুরে গেছে, ঘরের অবস্থাও তো দেখতেছেন। এগুলো চাহিদা দেও ওই বিএমডিএ নির্বাহী প্রকৌশলী এক্সিএন শফিকুল ইসলাম, উনি ঘন্টার পর ঘন্টা এবং ফোনের পর ফোনে অফিসে যা বসে থেকেও উনি এই মালামালের বিষয়ে চাহিদা না করার কারণে আজকে কৃষকের এই অবস্থা। কৃষকের কাছ থেকে শুনে দেখেন, অনেক জমি নষ্ট, অনেক আলুর ফসল নষ্ট। ভিডিও করে দেখেন আপনি, প্রচুর পরিমাণে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে এই ধানটা যে এমন ধানটা গেল, আমার এই এলাকার 2 মণ 3 মণের বেশি বিঘা প্রতি কেউ ধান পায় নাই। তার 2 মণ ধান পেয়ে কী হবে? ওর তো 7,500 টাকা ওঠেনি, 20,000 টাকা ওঠেনি। 2 মণ ধান কয় হাজার? 2,000 টাকা। 2,000 টাকা বিঘা প্রতি ওর খরচা কত হয়েছে? 10-15 হাজার টাকা তো খরচা হয়ে গেছে। আর পানির অভাবে শুধু 2 মণ করে ধান পেয়েছে। এর আগে যে অফিসার ছিল অনেক সার্ভিস দিছে, অনেক কৃষকেরা সুফল পাইছে। এখন যে অফিসার আসছে বিএমডি এর এই অফিসার এই ঘুষখোর এই পরলুবি, এই কৃষককে হয়রানির মুখে ফেলে দিয়ে, কৃষককে মনে করেন ধোকা দিয়ে, কৃষকের কাছ থেকে ট্রান্সফর্মার তোলা, ট্রান্সফর্মার নামান 1500 টাকা করে সার্ভিস চার্জ নেয়। পল্লী দিতে গেলে আজকে সংযোগ হবে না, কালকে হবে, পরশুদিন হবে, চিঠি নেসো। গাইবান্ধা গেলে আমাদের বলে চিঠি নাই, চিঠি দেওয়া হবে। আজকে অনেক অফিসার নাই, উনি আসুক। আজ কম্পিউটার ম্যান নাই, প্রত্যেক দিনই একটা করে যা ঘুরে ঘুরে আসা লাগে। এই বিঘাতে 100 বিঘা জমি আছে। যদি 1 মণ করে ধানও কমে যায় তাহলে মনে করেন যে 100 মণ ধান কমে গেল। এই বিঘার থেকে না হলেও তো 1 থেকে 1,500 মণ ধান উৎপন্ন হয়। কোনো প্রকারে মনে করেন যে কোনো সেচের কোনো সম্ভাবনাই নাই, শুধু প্রকৌশলীর কারণে। প্রকৌশলী ঠিকমতো সার্ভিস দিচ্ছে না, জনগণের ক্ষতি সাধন করতেছে, বিভিন্ন ধরনের পায়ে তারা চালাচ্ছে। এখন 4-6টা জমা জমি গাড়া শেষ, কিন্তু আমাদের এখানে এখনও কোনো গাড়া করে কোনো পরিবেশ নাই বা করে পাচ্ছি না। আজকাল থেকে 1 মাস আগে ঘোরাঘুরি করতেছি ওনার কাছে, ওনারা খালি করে যাচ্ছি। তা এইভাবে করলে তো আমরা চালাতে পারবো না। এখন ইরিগেশন চালানো বর্তমানে আমাদের গাছ, ধান গাছের চারা বড় হয়ে গেছে, পোক্ত হয়েছে। এখন যদি আমরা 2-4 মধ্যে যদি স্টার্ট করতে না পারি তাহলে অনেক চাষি মার খাবে, অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমার গত বছরে আমার 100 বিঘা জমি ছিল, তার মধ্যে কমপক্ষে আপনার 60-65 বিঘা জমি নষ্ট হয়ে যাচ্ছে। আবাদ মনে করো তামান থরা ভরে পানি বেগরা আবাদ থরা ভরে গেছে। কৃষকরা কত হাউমাউ কাউমাউ করলো, কিন্তু কোনো কাম হয়নি। আমরা কি করে খামা? আমরা কৃষক মানুষ, আমরা কি করে খামা? চলতি বড় মৌসুমে উপজেলার 10টি ইউনিয়নের সব দিকে ধান লাগানো প্রায় শেষ হলেও সেচ সংযোগের অভাবে রামনগর মৌজায় বিএমডি এর 2টি নলকূপের আওতায় কোনো জমিতে এখনও বোরো রোপণ শুরু করতে পারেনি কৃষক। ফলে ব্যাহত হচ্ছে 250 বিঘা জমির বোরো ধান চাষ। গত আমন মৌসুমে সেচ সংযোগের অভাবে 250 বিঘা জমির ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে 20 থেকে 25 লাখ টাকার ক্ষতি হয়েছে এই এলাকার কৃষকদের। এবারও পানি সেচের অভাবে 250 বিঘা জমিতে বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিচ্ছে। এ বিষয়ে উপজেলার সহকারী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম, সেখানে কিছু সমস্যা আছে, সমস্যাগুলো সমাধান করে দ্রুত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হবে। গাইবান্ধা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম আর্থিক লেনদেনের কথা অস্বীকার করে বলেন, আমার সঙ্গে সেচের আওতাভুক্ত কৃষকের কোনো কাজ নেই। সাগাটা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান এই এলাকার দায়িত্বে আছেন। মূলত চুরি হওয়ার কারণে মৌসুম শেষে ট্রান্সমিটার খুলে রাখা হয়, দ্রুত সময়ের মধ্যে সেচ পাম্প সচল করা হবে।
সাগাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সাদেকুজ্জামান বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর দ্রুত পরিদর্শন করে সেচ যন্ত্র চালু করার ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেচ কার্যক্রম শুরু হয়ে যাবে। গাইবান্ধা থেকে মোহাম্মদ শাকিল মিয়ার পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট।